হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও দেখো রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তার আগে জেনে নিই যে তোমরা কেমন আছো, ভালো আছো তো? তো দেখো, তার আগে আমিও আছি মোটামুটি, এখন আগের থেকে অনেকটাই ভালো, শুধু ওই কোমর ব্যথাটা বাদে। তো দেখো এখন হচ্ছে রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করছি। তো মিস্ত্রি দাদারা সব কাজ কমপ্লিট করে গিয়েছে, তো আমি ভালো করে রান্নাঘরটাকে ক্লিন করে এখনও কিন্তু রান্নাঘরটাকে গোছানি। এটা হচ্ছে আগের যে রান্নাঘরটা, সেটাতেই আমি রান্না করলাম। তো আজকে মানে ডিপ ক্লিন করে সমস্ত কিছু গোছাবো। তো আজ হচ্ছে রবিবার। তো আমি এদিকে ডাল করেছিলাম আর একটা কুমড়ো দিয়ে আরও একটা তরকারি করেছিলাম, আর কৃত্তিকা একটা ডিম ভেজে দেবো। তো ভাবছে কৃত্তিকা তাই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে, আর রাত্রে যা করব সেটা রাত্রে ভাবনা রাতেই করব। তো এখানে হচ্ছে ডালটাও আর কি ফুটে এসছে। তো নতুন রান্নাঘরে হচ্ছে কাজগুলো করতে করতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। তো প্রথমেই কমেন্ট করেছিলে সহজ রান্নাঘরে রান্নাবান্না, তারপরে হচ্ছে লিপি দি, তারপরে হচ্ছে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে হচ্ছে সুমিতা দি, তারপরে হচ্ছে দীপা দি, তারপরে হচ্ছে শিউলি বিশ্বাস, তারপরে হচ্ছে মালয়েশিয়া বাঙালিয়ানা। তো দিদি লিখেছে খুব ভালো লাগলো, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, কেমন আছো? তো দিদি আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা জানিও। আর তারপরে হচ্ছে দ্য পেইন ইন্ডিয়া হচ্ছে সাথী। তো তুমি তো এখন ভ্লগ করা ছেড়ে দিয়েছো, তো তোমাকে আমি অনেক অনেক মিস করি। আর তুমি লিখেছো যে কেমন আছো, নিউ কিচেন অনেক সুন্দর, ভালো থেকো। তুমিও খুব খুব ভালো থেকো, আর তোমার ছেলে মেয়ে কেমন আছে সেটা জানিও। তারপরে হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে ঋতুপর্ণা নাগ। তো তুমিও বলেছো তোমার নতুন কিচেনটা খুব সুন্দর হয়েছে। তো অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, কেমন আছো? তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই চাই। আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো দেখেছো যে রান্নাঘরটাকে এক এক করে আর কি গুছিয়ে নিচ্ছি। তো আমি সমস্ত কাজ একাই করছি। তো নতুন রান্নাঘর করেছি, তো সেটা হচ্ছে এক এক করে গুছোতে খুব ভালো লাগছে। আর দেখো এখানে হচ্ছে স্নান সেরে একটু এই ক্রিম মেখে নিলাম। তো ওই অয়েল ফ্রি যে ক্রিমটা হয় না বন্ধুরা, তো সেটাই হচ্ছে আমি ইউজ করি, যেহেতু আমার ব্রণও হয়। তো সেই জন্য তো এখানে হচ্ছে সমস্ত জামা কাপড় কাচতে দিয়ে এখানে হচ্ছে শুকোতে দেব। তো তারপরে হচ্ছে ঠাকুর ঘরে যাব। তো অল্প কয়েকটাই ফুল মাত্র পেয়েছে। আর দেখো মেঘলা আকাশ, এত সুন্দর আকাশটা, তো মেঘে একদম ঢাকা পড়ে আছে, আর চারিদিকটা এত সুন্দর হাওয়া বইছে, পুরো মনোমুগ্ধকর দৃশ্য। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর দেখো এখানে হচ্ছে মানে মেঘের ফাঁকে না একটু একটু সূর্যও দেখা যাচ্ছিল। আর দেখো এখানে হচ্ছে ওই একটা জুঁই ফুল ফুটেছে, আর ওখানে হচ্ছে দুটো জুঁই ফুল ফুটেছে, আর কয়েকটা নয়নতারা যেগুলো হয় বেগুনি রঙের, তো ওটাই হচ্ছে ফুটেছিল। তো চলো ঠাকুরকে দিয়ে দিই। আর এদিকে দেখো নীলকণ্ঠ গাছটা একদম সুন্দর আর কি মানে লুতিয়ে গিয়েছে, আর সুন্দর হাওয়া বইছিল। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের নারকেল গাছ না, এটা হচ্ছে পাশের বাড়ির নারকেল গাছ। তো চলো এখন হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে নিই। ওই বেলা বেজে 2টো, তো এখনও খাওয়া দাওয়া হয়নি, শুধু স্নান হয়েছে। কৃতিকাকেও পড়াতে এসেছিলো ওর দিদিমণি, তো সেই জন্যে হচ্ছে আমি ওকে হচ্ছে আগে স্নান করিয়ে দিয়েছিলাম, ও এখন নিজে স্নান করতে পারে। আর দেখো এখানে হচ্ছে অ্যামাজন থেকে কয়েকটা কাঁচের কন্টেনার নিয়েছিলাম, তো সেটা হচ্ছে ওই মশলাপাতি রাখার জন্য। আর এই বড়টাতে কি রাখবো সেটা জানি না। আর কয়েকটা প্লেট অর্ডার করেছিলাম, তো এখানে হচ্ছে দেখো 4টে প্লেট রয়েছে। তো কালারগুলো এত সুন্দর এসছে, তো মানে সব কটা প্লেটের এক একটা কালার, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর তোমরাও জানিও যে কেমন লাগলো। তো এখানে হচ্ছে 2টো, ওদিকে হচ্ছে 6টা, আর ওদিকে হচ্ছে 4টে প্লেট। আর দেখো এখানে হচ্ছে সেই তার মধ্যেখানে আর কি এসেছিলো, তো ঠাকুর ঘর থেকে নেমে গিয়ে তো সেটাকে পার্সেলটাকে আর কি রিসিভ করে নিয়ে আবার দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখানে দেখো ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি। আর এত হেয়ার ফল হচ্ছে বন্ধুরা, তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, অনেক আমার হেয়ার মানে অনেকটাই মানে পাতলা হয়ে গিয়েছে। তো আগে যতটা ছিল আর এই স্মুথনিং করার পরে অনেকটাই হেয়ার লস হয়েছে আমার। আর তোমরা চাইলে যদি স্মুথনিং করাতে চাও তাহলে কিন্তু তোমরা স্পা কিন্তু মাসে মাসে করে নেবে। এটা না করলে কিন্তু হেয়ার প্রচুর ফল হয়। আমি যেহেতু স্পা করি না, তো বাড়িতেই হচ্ছে করি, তো সেই জন্যই আর কি আমার হেয়ারটা প্রচণ্ড হচ্ছে। ওই করি বলতে হয়তো 9 মাসে 6 মাসে একবার করি।
ওই হয় না সেভাবে করা কাজের জন্য। আর দেখো এখানে হচ্ছে এই যে কয়েকটা গ্রোসারি আইটেম এসেছিলো, আর এদিকে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে ওই ভি-মার্টে মলে। তো সেখান থেকে কয়েকটা জিনিস খুবই দরকার ছিল। তো এখানেও হচ্ছে 3টে প্লেট নিয়েছি, ওই টোটাল হয়েছে 7টা প্লেট হয়েছে। আর এখানে যেইগুলো দরকার ছিল সেগুলো নিয়েছি, আর একটা রানার নিয়েছি ঘরে পাতার জন্য। আর দেখো এখানে একটা বেলচা নিয়েছে, আর নিয়েছে এই যে স্পঞ্জ দিয়ে যে ডিশ ওয়াশারগুলো হয় সেগুলো নিয়েছে, আর একটা ব্রাশ নিয়েছি, আর কৃতিকার জন্য নিয়েছে একটা কুকিজ। তো এই সারাদিন আর একটা হচ্ছে চপার বোর্ড নিয়েছি, ওটা হচ্ছে উডেনটাই নিয়েছি। তো দেখো এখানে হচ্ছে মোটামুটি এই যে সব কিছু গাছ করা হয়ে গিয়েছে রান্নাঘরে কালকের থেকে আর কি, মানে সোমবার থেকে আমি রান্নাটা করব। দেখো এখানে হচ্ছে রান্নাটাও পেতে নিয়েছে। আর দেখো এখানে হচ্ছে বড় প্লেটগুলো না আমার একটু ভুল হয়েছিল, আমি তো মানে প্লেট দিয়ে তো তখন মিস্ত্রি দাদাদের দেখায়নি, তো সেই জন্য প্লেটটা আমার আর এর মধ্যে ধরছে না। তো এখানে হচ্ছে অল্প কটা বাসন আমি রেখে দিয়েছি, সব বাসন আর কি তুলে রেখেছি। আর এখানে দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, একদম পুরোপুরি কমপ্লিট করে গুছিয়ে তারপর তোমাদের সাথে ভালো করে একদিন শেয়ার করে দেবো। পুরো দীর্ঘমেয়াদী কাজ হয়েছে, প্রায় টানা 2.5 মাস ধরে কাজটা হয়েছে, এখনও ঘরেতে কাজ হচ্ছে। তো ওই বেসিন যে বক্সটা হয় সেটা হচ্ছে কাজ। আর কি বলতো, টানা প্রায় 2.5 মাসের যে কাজটা আমার শরীর অনেকটাই খারাপ করেছে, দুর্বল করেছে। তার মধ্যে অনেক পরিশ্রম ছিল। তো লাস্ট পরিশ্রমের পর একটা যে সুন্দর একটা কিচেন পেয়েছি, এটা আমার কাছে অনেকটা কি বলবো আশা ছিল, সেই আশাটা আমার অনেক দিনের আশা ছিল, পূর্ণ হয়েছে। তো দেখো পরের দিন হচ্ছে আমি ওই গ্রিন মুগ যে তরকাটা হয় সেটা করে নেবো, তরকা মতো করে সিম্পল কিছুই দেবো না, পেঁয়াজ লঙ্কা এই জিরে একটু ফোড়ন দিয়েছি, আর দেখো একটু কাসৌরি মেথি দিয়ে নিচ্ছি। তো ওই সেদ্ধ করা যে গ্রিন মুগটা সেটা হচ্ছে দিয়ে দেবো, আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর কি একটু জল দিয়ে তারপরে হচ্ছে আমি গ্রিন মুগটা দিয়ে দেবো। তো এইটা হচ্ছে সিম্পল একটা রেসিপি। আর হচ্ছে মাছের ঝোলই করব আজকে, তেমন কিছু রান্না করব না। তো সারাদিনের যে ব্যস্ততা পরিশ্রম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে ভিডিওটা সেটা তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর দেখো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নেবে। এখানে হচ্ছে 4 দিন পর আর কি মাছটা রান্না করছি, ইলিশ মাছটা প্রায় 4 দিন হয়ে গিয়েছে। তো ভাবলাম কি নষ্ট হয়ে যাবে, তো আজকে রান্না করে ফেলে একদম পাতলা ঝোল করব, ইলিশ মাছের ঝোল করেছি। এখানে দেখো ভাত করেছি, ওদিকে হচ্ছে এখানে হচ্ছে গ্রিন মুগটা করেছি, সকালে একটু হাজব্যান্ডকে আর কৃতিকাকে দিয়েছিলাম। আর দেখো এখানে হচ্ছে মাছের ঝোলটা করেছে, আর ভাত ওদিকে নামিয়ে দিয়েছে, আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি শুকোনোর জন্য, বাস্কেটটা আসেনি আমার। আর এখানে হচ্ছে দেখো একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, যেহেতু রান্না করতে করতে একটু গাছ দেখলে আমার একটু ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।